আসসালামু আলাইকুম সবাইকে। অর্জকের নতুন একটা ভিডিওতে আমি সৌম্য মাহবুব এবং আমি কারেন্টলি বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি এবং আজকে তোমাদের ক্লাস নিব কপি কল বা হচ্ছে যে পুলের উপর। ঠিক আছে, তো পুলি বা কপি কল এটা হলো কি জিনিস? এটা হলো যে তোমরা যে এই চিত্রে দেখতে পারতেছ এরকম একটা বস্তু। তো এটা হচ্ছে এখানে কোথাও আর কি এই জিনিসটা হচ্ছে কোথাও একটা মানে স্টেবল রাখার জন্য, আটকানোর জন্য। আর এইখানে এই যে একটা চাকার মতো জিনিস দেখতে পারতেছ, এটা আর কি ঘুরে, এটার সাথে রশি লাগানো থাকে এবং ওই রশির সাথে বিভিন্ন বস্তু লাগানো থাকে। তো এটা অনেক ওভারওয়েলমিং লাগতে পারে। তো আমরা স্লাইডে যাব এবং স্লাইডের নেক্সট পেজে যাব এবং দেখব কেমন হয় জিনিসটা আসলে। এই যে এটা হলো একটা কপি কল, মানে এটা হচ্ছে কপি কল সিস্টেম বা পুলি সিস্টেম। কপি কল শুধুমাত্র এই যে এই জিনিসটা, আর এর সাথে কানেক্টেড আছে দুইটা বস্তু, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। তো এখানে পুরাটাই হচ্ছে একটা রশি, অনলি একটা, এই একটা রশি দিয়েই পুরা সিস্টেমটা আর কি। তো এই এই কপি কল সিস্টেমে দুইটা বস্তু আর একটা পুলি আছে, মানে পুলি বা কপি কল যাই বলো। তো অন্য অন্য কপি কল সিস্টেমে কোথাও স্প্রিং থাকে, কোথাও পেন্ডুলামও থাকতে পারে, হয়তো কোথাও হচ্ছে যে মাল্টিপল কপি কল থাকতে পারে, আর একটা ভর থাকতে পারে, আবার কোথাও কোনো ভর নাও থাকতে পারে। তো এটা অনেক রকমের হয়। আর এটা হচ্ছে বলতে গেলে সবচেয়ে বেসিক একটা কপি কল। তো এরকম কোয়েশ্চেন থাকলে ইউজুয়ালি যেটা চায় সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, অথবা অন্য কিছু চাইলে সেটা হলো অ্যাক্সেলারেশন বের করা যায়। তো এই যে এই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে অ্যাক্সেলারেশন বের করব। তো অ্যাক্সেলারেশন বের করার জন্য প্রথমেই হচ্ছে যে ধরে নিব যে কোন একটা সার্টেইন দিকে এই পুলিটার অ্যাক্সেলারেশন হচ্ছে। তো আমরা ধরে নিলাম এই যে M2 ভর, এটার এটা এটা থেকে নিচের দিকে বস্তুটার অ্যাক্সেলারেশন, মানে M2-র অ্যাক্সেলারেশন হচ্ছে। আর M2-র যদি এ অ্যাক্সেলারেশনের নিচে যায় তাহলে M1 বস্তু এই অ্যাক্সেলারেশনে উপরে যাবে, কারণ এই রশিটা ঘুরে আসে। তো এইটা সলভ করার জন্য তারপরে আমরা মানে একটা অ্যাক্সেলারেশন অ্যাজাম্পশন করার পরে আমরা চেষ্টা করব, মানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। ফ্রি বডি ডায়াগ্রাম কেমন দেখি। সাপোজ এটা M1 ভর আর এটা হলো M2 ভর। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রামে মানে কি কি ফোর্স এই বস্তুটার উপর ইফেক্ট ফেলতেছে সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করি। সেটা বের করে সেখান থেকে আবার ইকুয়েশন বানায়, তখন আমরা হচ্ছে ইকুয়েশনগুলো সলভ করি। তো দেখি, প্রথমে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, না প্রথমে হচ্ছে অ্যাজাম্পশন নিছি, বাট তাও এটা ফার্স্ট স্টেপ লিখে নিই। ফ্রি বডি ডায়াগ্রাম। তো এটা হচ্ছে উপরে একটা ফোর্স ফিল করে আর নিচে একটা ফোর্স ফিল করে। কি কি ফোর্স ফিল করে বলতেছি। নিচে যেহেতু বস্তুর ভর আছে, আর এখানে হচ্ছে যে পৃথিবীর অভিকর্ষণ আছে, তো এখানে M1G, আর সেকেন্ড বস্তুটা M2G। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে উপরে কি ফোর্স। উপরে হচ্ছে এই পুরা রশিটার জন্য টেনশন ফোর্স ফিল করে। টেনশন ফোর্স কেন ফিল করে? কারণ এই যে M2 বস্তুটা M1 বস্তুকে টানতেছে, আবার M1 বস্তুটা M2 বস্তুকে টানতেছে, এটা আবার ফিল করে সেম টেনশন। এখন সেম টেনশন কারণ হচ্ছে যে এখানে একই রশি, পুরাটাই একই রশি। পুরাটা যদি ডিফারেন্ট রশি হইতো তাহলে দুইটা টেনশন আসতো। তো ঠিক আছে, এখানে আমরা লিখে নিই টি, আবার এখানে লিখে নিই টি। তো প্রথমটার অ্যাক্সেলারেশন হচ্ছে উপরের দিকে,
আর দ্বিতীয়টার অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে। তো প্রথমটার ইকুয়েশন আমরা লিখি, টি মাইনাস m1g ইকুয়াল টু m1a। এটা আসলো কোথা থেকে? এটা আসলো হচ্ছে যে এ সামেশন অফ অল ফোর্সেস ইকুয়াল টু ma, এই সূত্রটা থেকে আসছে। এখানে ডান পাশে দেখো ma আছে, আর বাম পাশে হচ্ছে এই টি মাইনাস m1g আছে, যেটা হচ্ছে এই বস্তুটার উপর যে যে ফোর্স ফিল করতেছে। তো পরেরটার ইকুয়েশন লিখি, ওটা হবে m2g মাইনাস t ইজ ইকুয়াল টু m2a। তো এখন আমরা দুইটা ইকুয়েশন পাইছি, এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের অ্যাক্সেলারেশন আনতে হবে। তো আমরা প্রথম ইকুয়েশনটা লিখি এখানে ঠিক মতো, সোজা করে t ইজ ইকুয়াল টু m1a প্লাস m1g। আর সেকেন্ড ইকুয়েশনটা এভাবে t দিয়ে লিখলে আমরা পাই যে m2g মাইনাস m2a। তো এখন এটাকে যদি 1 আর এটাকে যদি 2 ধরি, তো তাহলে কি হবে? তাহলে হবে যে মানে ফ্রম 1 and 2 আমরা পাচ্ছি যে m1a প্লাস m1g ইজ ইকুয়াল টু m2g মাইনাস m2a। এখন এখানে এই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি, মানে অ্যাক্সেলারেশনের ভ্যালু আনার চেষ্টা করি। তো এখানে এ অ্যাক্সেলারেশন সবগুলোকে একই সাইডে নিয়ে আসি, প্লাস m2a আর m2g মাইনাস m1g। তাহলে এখানে আমরা a কমন নিতে পারবো, m1 প্লাস m2, আর এখানে আমরা g কমন নিতে পারবো, m2 মাইনাস m1। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? mg m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইটাই হইল এই ম্যাস পুলির অ্যাক্সেলারেশন। এখন তোমাকে যদি ভরগোলা দেওয়া থাকে তাহলে বের করতে পারবা, জি এর মান তো তোমরা জানোই। তো এই যে এরকম প্রবলেম তোমরা এভাবে অ্যাপ্রোচ করবা। ফার্স্টে মানে বডি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ইকুয়েশন সলভিং, এভাবেই মোস্ট প্রবলেম সলভ করা যায়। তো এই তোমাদের এখানে কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়, যেমন রশিটা হইল যে ভরহীন, ওইদিকে হইল যে পুলিটা ঘর্ষণহীন, এইসব কিছু অ্যাজাম্পশন নেওয়া হয়। আরও অ্যাজাম্পশন থাকতে পারে, তো এগুলা তোমাদেরকে আর কি কোয়েশ্চেনে বলে দিবে না, তোমাদের নিজেদের লিখতে হবে, তোমাদের নিজেদের বুঝে নিতে হবে আর কি। তো নেক্সট স্লাইডে আমরা একটা প্রবলেম দেখতে পারতেছি। তো এই প্রবলেমটা হচ্ছে যে একই পুলে এই যে একটা রশি আছে, রশির দুই পাশে দুইটা বস্তু, খালি ডিফারেন্সটা হচ্ছে যে ডান সাইডের বস্তুটা একটা হরাইজন্টাল প্লেনে আছে, আনুভূমিক তলে আছে। তো এটা কিভাবে সলভ করব? ফার্স্টেই হচ্ছে একটা অ্যাক্সেলারেশন ধরে নিব। সাপোজ এখানে আমরা অ্যাক্সেলারেশনটা এইদিকে ধরে নিই, কারণ আমরা আমাদের ইনটুইশন দিয়ে বলতে পারতেছি যে বস্তুটা নিচে যাবে, তাহলে এইদিকে একটা অ্যাক্সেলারেশন হবে এইদিকে। তো এখন তোমাদের টেনশন দুই রশিতে সেম থাকবে টেনশন। আর এখন দেখব যে মানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। ফার্স্টে যে 1 কেজি বস্তুকে ভরের বস্তুকে m1 ধরি, আর 2 কেজি ভরের বস্তুকে m2 ধরি। তো m1 ভরের উপরে হচ্ছে টেনশন ফোর্স আর নিচে হচ্ছে গ্র্যাভিটেশন, আর এটার হচ্ছে
m2 ভরের লেফট সাইডে হচ্ছে টেনশন আর রাইট সাইডে নো ফোর্স, ঠিক আছে। এখানে ঘর্ষণ বা কোনো কিছু নিয়ে বলা হয় নাই, তো এখানে কোনো ফোর্স থাকবে না রাইট সাইডে। আর এখন আমরা ইকুয়েশন লিখবো, আমরা এটার জানি অ্যাক্সেলারেশন এইদিকে, আবার m1 এর অ্যাক্সেলারেশন হইল নিচের দিকে। তো আমরা এখন ইকুয়েশন লেখা শুরু করি যে m1g minus tension is equal to m1a and m2 আর এইদিকে হচ্ছে টেনশন ইজ ইকুয়াল টু m2a। এই দুইটা ইকুয়েশন, তখন এই দুইটা ইকুয়েশন সলভ করব। আমরা যদি এটাকে 2 ধরি আর এটাকে 1 ধরি, তাহলে টি এর ভ্যালু একে বসায় যদি আমরা পাই হলো যে m1g মাইনাস m2a ইজ ইকুয়াল টু m1a। তো এখন a হইল যে m1 প্লাস m2 am2, দুই এটাই এই সাইডে নিয়ে গেছি আর এই সাইডে থাকে m1g। তো a কমন নিলে m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু m1g। তাহলে বলতে পারতেছি যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু m1g m1 প্লাস m2। তো তোমরা যদি এখানে মানগুলা বসাও 1 টাইমস 9.8 1 প্লাস 2, এটাকে বসালে কি হয় 9.8 ডিভাইডেড বাই 3 যেটা হচ্ছে 3.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু অ্যাক্সেলারেশন। তাহলে এইটাই হইল যে অ্যান্সার 3.7227 আর কি। তো খুবই সিম্পল একটা প্রবলেম, আস্তে আস্তে আমরা কঠিন প্রবলেমগুলোর দিকে যাব। তো নেক্সট প্রবলেম, এখানে হচ্ছে যে আগেরটার সাথে সেম প্রবলেম, জাস্ট একটা ছোট্ট ডিফারেন্স হলো এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে টেবিলের, মানে টেবিলের একটা স্ট্যাটিক ফ্রিকশন না, এটা অ্যাকচুয়ালি কাইনেটিক ফ্রিকশন আছে। এখন কেন এটা কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ, কারণ হচ্ছে যদি এটা স্ট্যাটিক ফ্রিকশন হইতো, সাপোজ এটা স্ট্যাটিক ফ্রিকশন এখানে টেবিলে আছে, তাহলে সমস্যা হইতো যে এই বস্তুটা তো নড়তোই না, 2 কেজি ভরের বস্তুটা তো নড়তো না, তার মানে তো 1 কেজি ভরের বস্তুও নড়বে না, তাহলে তো এটা কোনো ম্যাথই হইলো না, কোনো অ্যাক্সেলারেশনও হবে না, জিরো হবে, আর কিছুই মানে আর কি সিস্টেমে কোনো চেঞ্জই হবে না। তো এটা হচ্ছে এই জন্য হচ্ছে এটা কাইনেটিক ফ্রিকশন। তোমাকে যেহেতু যদিও কোয়েশ্চেনে বলা নাই এটা কাইনেটিক ফ্রিকশন, তাও বুঝতে হবে যে এটা কাইনেটিক ফ্রিকশন। তো আগের মতো আমরা ডায়াগ্রাম আঁকি। m1 এটা হইল m1g, উপরে হইল টেনশন, আর এখানে m2 ভরে একটু ডিফারেন্স আসবে আগেরটার সাথে, এটা হচ্ছে এইদিকে টেনশন আর এইদিকে হইল ফ্রিকশনের ফোর্স যেটা হচ্ছে তোমরা জানো u2 m2g। তো আমরা মিউ m2g, তো আমরা ধরে নিব যে অ্যাক্সেলারেশন এইদিকে, নিচে গেলাম অ্যাক্সেলারেশন আর এটা অ্যাক্সেলারেশন এইদিকে। তো আমরা ইকুয়েশন যদি লিখি m1g মাইনাস টেনশন ইজ ইকুয়াল টু m1a, আর এই ক্ষেত্রে t মাইনাস মিউ m2g ইজ ইকুয়াল টু m2a। তো এখন দুইটাকে t দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমটা হবে যে t ইজ ইকুয়াল টু m1g মাইনাস m1a, আর দ্বিতীয়টা হবে t ইজ ইকুয়াল টু m2a মাইনাস মিউ m2g।
তাহলে হচ্ছে যে এটা সলভ করার 1 and 2 দিয়ে সলভ করি, তাহলে আমরা পাবো যে ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 এখানে হবে যে m1g minus m1a is equal to m2a minus mu m2g। তাহলে অ্যাক্সেলারেশনগুলোকে একই সাইডে নিয়ে আসি, m1a plus m2a is equal to m1g minus mu m2g। তাহলে ইকুয়েশনটা হবে a is equal to, আমি একবারে করে ফেললাম, g m1 minus mu m2 divided by m1 plus m2। তো এখন আমরা যদি মানগুলা বসাই, 9.8 times 1 minus 0.2 times m2, m2 এর মান হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1 plus 2 which is equal to, এই পুরাটা ইকুয়াল করলে হবে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমাদের অ্যান্সার হইল এইটা, বস্তুর ত্বরণ। তা খুবই সিম্পল প্রবলেম, এবং আগেরটার সাথে মেইন মানে একটা চেঞ্জ আসছে যে আগেরটায় এই ফোর্সটা ছিল না, এটা হচ্ছে নতুন, ফ্রিকশন আসার কারণে এটা নতুন হয়ে গেছে, অ্যান্ড ইকুয়েশনের স্লাইড চেঞ্জ আসছে, যেটার কারণে একটু কমপ্লিকেটেড হয়েছে ম্যাথটা। তো নেক্সট ম্যাথে আসা যাক। এটা হচ্ছে যে প্রায় সিমিলার একটা ম্যাথ, এখানে কোনো ঘর্ষণ নাই, আর হচ্ছে যে এই যে 1 কেজি ম্যাথটা, এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেনে আছে। তা এখন যদি তো এটা কোনো ইনক্লাইন্ড প্লেনে থাকে, তাহলে আমরা করব কি, এখানে ফ্রি কি করব সেটাই দেখি। এখন ফার্স্টে ধরলাম এই যে 2 কেজি ম্যাথটা, 2 কেজিকে আমরা ধরলাম যে এটা m2 ম্যাস ধরলাম। তো এইদিকে অবশ্যই একটা টেনশন আছে, দুইটার সেম টেনশন যেহেতু সেম রশি। এটা হইল যে m2, এইদিকে একটা ফোর্স আর এইদিকে কোনো ফোর্স নাই। আর এই যে ইনক্লাইন প্লেনে যে বস্তুটা আছে, এটা ধরলাম m1, এটার হচ্ছে যে এটা উপরের দিকে অ্যাকচুয়ালি টেনশন ফোর্সটা দেখানো হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ধরো যে এরকম হবে, কপি কলটা এরকম, মানে প্রায় বলা যায় এটা সমান্তরাল হবে আর কি, এমন একটা কপি কল থাকবে। ঠিক আছে, এরকম একটা কপি কল থাকবে। এইটা হইল যে ইনকারেক্ট, এই যে এটা হলো কোশ্চেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এই পাশে হইল টেনশন, এটা টি বলা যায়, আর এইটা হইল যে এই পাশে হচ্ছে একটা ফোর্স ফিল করবে। এটা কেন ফিল করবে? এটা হচ্ছে গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটির কারণে এই যে নিচের দিকে একটা ফোর্স ফিল করে m1g, তো এই দিকে একটা ফোর্স ফিল করবে m1g সাইন থিটা। কারণ তোমরা জানো এটা হচ্ছে যে থিটা ডিগ্রি কোণ, তো এইটা এই কোণটা হবে যে m1g সাইন থিটা, m1g কস থিটা হবে, আর এই কোণটা হবে সাইন থিটা। তো আমরা ম্যাথটা তাহলে করি, ইকুয়েশনগুলো বানাই আর কি। তো m1g
আচ্ছা, ভালো কথা, অ্যাক্সেলারেশন ধরতে হবে। ধরলাম যে এইদিকে অ্যাক্সেলারেশন এ, আর মানে আর কি এটার অ্যাক্সেলারেশন এইদিকে এ, আর এটার অ্যাক্সেলারেশনটাও লিখতেছি, এটা অ্যাক্সেলারেশন এদিকে এ। তাহলে এখানে অ্যাক্সেলারেশন হবে এইদিকে এ, আর এখানে হবে আচ্ছা এটা ডিরেকশন ভুল লিখছি, এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে এ। তো m1g সাইন থিটা এ মাইনাস টি ইজ ইকুয়াল টু m1a। একইভাবে এইদিকে হইল টেনশন ফোর্স, টি ইজ ইকুয়াল টু m2a। তাহলে এই ভ্যালুটা এখানে বসাই, এটা 1, এটা 2, ফ্রম 1 and 2 m1g sin theta minus m2a is equal to m1a। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন একই সাইডে গেলে a m1 plus m2 is equal to m1g sin theta। অতএব অ্যাক্সেলারেশন হইল m1g sin theta divided by m1 plus m2। এখন এখানে যদি ভ্যালুগুলো বসাও তাহলে মান চলে আসবে 1 times 9.8 sin 30 degree divided by 1 plus 3। এটা করলে অ্যান্সার চলে আসে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটার সাথে আগেরটা মানে এই যে সেকেন্ডটার ডিফারেন্স হইল যে এই বস্তুটা জাস্ট একটা মানে 1 কেজি বস্তুটা জাস্ট একটা ইনক্লাইন্ড প্লেনে আছে। তো নেক্সট প্রবলেমে যাই। এখন হচ্ছে দুই সাইডের বস্তুটা ইনক্লাইন্ড প্লেনে আছে, তো কিভাবে করব, যে সিমিলার ভাবে করব। এইদিকে হইল টেনশন টি, এইদিকে হইল টেনশন টি। এইদিকে উল্টা দিক লিখছি, এক সেকেন্ড। তাহলে এটার টেনশন দাঁড়াবে এইদিকে, এটারটা এইদিকে। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, এটাকে যদি বলি m1, তাহলে এখানে হবে একইভাবে আগেরটার মতো m1g সাইন থিটা। এবার আমরা থিটা না লিখে থিটা 1 লিখি, যেহেতু দুইটা অ্যাঙ্গেল আছে। আর এই যে এটার হবে m2g সাইন থিটা 2 m2, আর এইদিকে টেনশন, এইদিকে টেনশন। তা আমরা ধরে নিই যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2 কেজি ভরের বস্তুর দিকে, তাহলে এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন এইভাবে হবে, অ্যান্ড এই প্রথম বস্তুর জন্য এই দিকে হবে। ঠিক আছে, প্রবলেম করার চেষ্টা করি, ইকুয়েশনগুলো বানাই। এম এটা হলো যে প্রথমটা হলো যে টি মাইনাস m1 জি সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু m1a। আর সেকেন্ড ইকুয়েশনটা m2g সাইন থিটা 2 মাইনাস টেনশন ইজ ইকুয়াল টু m2a। তো একইভাবে টেনশন দিয়ে লেখার চেষ্টা করি। টেনশন ইজ ইকুয়াল টু m1a প্লাস m1g সাইন থিটা 1। আর সেকেন্ডটার ক্ষেত্রে টেনশন হবে যে
টি ইজ ইকুয়াল টু m2g sin theta 2 মাইনাস m2a। তো এটাকে ধরলাম 1 আর এটাকে ধরলাম 2। তাহলে আমরা 1 and 2 থেকে কি পাই সেটা দেখি। 1 and 2 m1a plus m1g sin theta 1 is equal to m2g sin theta 2 minus m2a is equal to অ্যাক্সেলারেশন গুলোকে একই সাইডে নিলে আমরা লিখতে পারবো a m1 plus m2 আর হচ্ছে যে সাইন গুলা একই সাইডে নিলে আমরা লিখতে পারবো g m1 m2 sin theta 2 minus m1 sin theta 1। তো এখানে যদি আমরা এখান থেকে আমরা পাই a is equal to g m2 sin theta 2 minus m1 sin theta 1 divided by m1 plus m2 sin। আচ্ছা, এখানে হচ্ছে যে আগেরটার সাথে আগেরটা একটা সাইন ছিল, এখানে দুইটা সাইন চলে আসছে, মানে এই উপরে আর কি। তো এখানে যদি তোমরা মান বসাও তাহলে অ্যাক্সেলারেশন পাবে 4.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো তোমাদের অ্যান্সার। তো তেমন একটা কঠিন নাই, ম্যাথগুলা খুবই সহজ আছে, তোমরা আশা করি এগুলো আসলে করতে পারবা। আস্তে আস্তে কঠিনগুলা যাব, কিন্তু কঠিনগুলা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা একদম 0। সো তোমরা যদি বলতে চাও শিখতে যাও, তো হইলো যে এটাই খেয়াল রাখবা যে তুমি শিখার জন্য শিখো, এগুলো এইচএসসি বা অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই কম। যেগুলা মানে পুলি নিয়ে বা ধরো যে এই যে কপি কল নিয়ে খুবই কম ম্যাথ আসে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে। সো এটা একটু মানে আনকমন টপিক, তাও যেহেতু আসতে পারে সেহেতু পড়াচ্ছি আর কি। m1 এখানে 3টা বস্তু আছে, m1 ধরলাম একটা, m2 ধরলাম একটা, m3 ধরলাম একটা। তো এখন এই 3টা বস্তু এখানে কিভাবে কি, এই ম্যাথের মেইন যে ডিফারেন্স, মানে নতুন কনসেপ্ট এই ম্যাথের পুরা একটা নতুন যে কনসেপ্টটা, সেটা হলো যে রশি, এখানে দুইটা রশি আছে, ঠিক আছে। তো দুইটা রশি থাকলে কি করবা, ডান পাশে একটা রশি বাম পাশে একটা রশি, তো দুইটার টেনশন হবে ডিফারেন্ট। একটা হইলো যে T1 আর একটা T2 ধরে নিব, ঠিক আছে। তো এই যে ধরো প্রথমটার ক্ষেত্রে এটা উপরে টানবে, এটাকে ধরলাম T1, আর এটা এইদিকে টানবে, এটাকে ধরলাম T2 আর T1 এটা তো T1 যেহেতু একই রশি, কিন্তু এইদিকে ডিফারেন্ট রশি চলে আসে, এই জন্য এটা ধরবো T2, এখানেও হবে T2। আর আমরা অ্যাক্সেলারেশন ধরবো যে হচ্ছে এই দিকে 3 কেজি বস্তুর দিকে, যেহেতু ওটার ভর বেশি অ্যাক্সেলারেশন। তাহলে এখানে লেখা যায় m1 এর জন্য m1g, আর উপরে হইল টেনশন 1, আর অ্যাক্সেলারেশনও সেম উপরে। আর m2-র জন্য কিভাবে করব, m2-র জন্য হচ্ছে ডান পাশে হইল T2, বাম পাশে হইল T1, আর এই দিকে হইল অ্যাক্সেলারেশন
ডান পাশে আর কি। M3 এর জন্য M3G, আর টেনশন হইল উপরের দিকে T2, আর হইল যে অ্যাক্সেলারেশন হইল নিচের দিকে। তো এখন আমরা ইকুয়েশনগুলো লিখি। T1 minus M1G is equal to M1A, আর T2 এর ক্ষেত্রে হলো M2 এর ক্ষেত্রে হলো T2 minus T1 is equal to M2A, আর M3 এর জন্য হইল M3G minus T2 is equal to M3A। তিনটা ইকুয়েশন পাইলাম আমরা। তো এখানে আমরা কি করতে পারি, এটাকে একটু টি এর মাধ্যমে লিখি। T1 is equal to M1A প্লাস M1G, আর এটাকেও টি এর মাধ্যমে লিখি T2 is equal to M3G minus M3A। এখন আমরা যদি T1 and T2 এর মান এই জায়গায় বসাই দিতে পারি, তাহলে টি গুলা সরে যাচ্ছে ইকুয়েশন থেকে, আর হইল যে থাকতেছে শুধু M, A, G এগুলা থাকতেছে। তাহলে এখানে বসাই দেই। এটা 3 ধরলাম, এটা 2। ফ্রম 1, 2 and 3 T2 এর মান হইল M3G minus M3A is equal to M3G minus M3A, এটা জাস্ট T2 এর মান লিখছি। আর এখন T1 এর মান যদি বসাই M1A minus M1G is equal to M2A। তো এখন ইউজুয়ালি যা করি অ্যাক্সেলারেশনগুলোকে আলাদা করব। অ্যাক্সেলারেশনগুলোকে আলাদা করলে আমরা পাই M1 প্লাস M2 প্লাস হইল যে M3 পাই মনে হয় না। আর এদিকে G কে আলাদা করলে G M1 মাইনাস M3, তাহলে ইজিলি আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি, সেটা হলো M1 মাইনাস M2 G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। খুবই সিম্পল একটা ম্যাথ। M1 মাইনাস M3, তাহলে আমরা যদি মান বসাই তাহলে কি পাবো, মাইনাস 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই হইল অ্যান্সার। তিনটা বস্তু থাকলে এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে T1 and T2 থাকলে কিভাবে কাজ করবা, সেটাই সেই কনসেপ্টের জন্য এই ম্যাথটা আর কি। তাহলে নেক্সট ম্যাথে আমরা যাই। এখানে তোমাদের আস্ক করছে যে স্প্রিং এর সর্বোচ্চ প্রসারণ কত। এখানে একটা পুলি সিস্টেম আছে, একটা ম্যাশ আছে, আর এক সাইডে স্প্রিং আছে যেটা আবার কানেক্টেড আছে। তো এইটা হচ্ছে যে দেখে মনে হতে পারে যে খুবই কঠিন একটা প্রবলেম, কিন্তু আসলে এটা খুবই ইজি এবং খুবই কম টাইম লাগার কথা তোমাদের।
তো আচ্ছা, তো হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে মানে স্প্রিংটা হচ্ছে সর্বোচ্চ এক্স পরিমাণ প্রসারণ হবে, তার মানে এটা হইল এক্স পরিমাণে নামবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি কনজারভেশন অফ এনার্জি। এটার ফর্মুলা দিয়ে করতে পারি। তো ধরো যে শক্তি সংরক্ষিত থাকবে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং স্প্রিং যদি মানে এক্সপ্যান্ড হয় তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এটা হইল সঞ্চিত শক্তি, ঠিক আছে? আর এই বস্তুটা যেহেতু নিচে নামবে, এটা শক্তি হারাবে, বিভব শক্তি হারাবে, তখন এটা হইল যে এম জি এক্স, ঠিক আছে? তাহলে হাফ কে এক্স ইজ ইকুয়াল টু এম জি, তাহলে বলতে পারি আমরা এক্স ইজ ইকুয়াল টু এম জি টু এম জি বাই কে, আর তোমরা মান বসাইলে পাবা 3.92 মিটার। খুবই সিম্পল ম্যাথ, কেবলমাত্র 4 লাইন, দেখে কঠিন মনে হইল, খুবই সিম্পল, কোনো ফ্রি বডি ডায়াগ্রামও দরকার হইল না, যেহেতু এটা এনার্জির কনসেপ্ট, ফোর্সের তেমন একটা কিছু করার নাই এখানে। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা হলো এই যে, এইটা একটু কঠিন একটা ম্যাথ, অ্যাগেন বলতেছি এগুলা এইচএসসি তো দূরে, অ্যাডমিশনে আসার প্রবাবিলিটি খুবই কম, তাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যেন অ্যাডমিশনে যদি একটা উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে কোনো তোমরা টিকতে পারো, আর অ্যাডমিশনের চেয়ে বড় কথা যেন শিখতে পারো। তো এখানে আমরা কি বলছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখানে ডায়াগ্রাম, এখানে তো বুঝতেই কষ্ট হচ্ছে যে ডায়াগ্রাম কেমনে আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমরা কিভাবে এবার ডায়াগ্রাম আঁকবো। এখানে এখন দেখো বস্তু হইল যে দুইটা আছে, একটা চেয়ার একটা বালক। তো চেয়ার আর বালকের, তুমি বলতে পারো এই দুইটা তো একই বস্তু ধরা যায়, কিন্তু আসলে না, এই দুইটা হচ্ছে আলাদা বস্তু, কারণ এই দুইটার উপর আলাদা আলাদা ফোর্স হয়। কিভাবে আলাদা আলাদা ফোর্স আসে সেটা দেখি আমরা। তো ফার্স্টে মানুষটার ক্ষেত্রে দেখো কি হয়। তো সে হচ্ছে যে এভাবে ধরে আছে রশিটা, তাহলে মানুষের যে ভর আছে, এই ভরের কারণে একটা বস্তু একটা মানে ধরলাম মানুষটার ভর এম টু জি ফিল হবে, তাই না? মানুষটার এই ভরের কারণে, আচ্ছা না, মানুষটাকে ধরলাম M1, মানুষের M1 জি ফিল হবে, তাই না? এখন হচ্ছে যে আর কি কি ফোর্স, অবশ্যই রশির টেনশন ফোর্স, রশিটা ধরে আছে, রশির উপরে যেহেতু ও একটা ফোর্স প্রয়োগ করতেছে নিচের দিকে, এখন নিউটনের থার্ড ল অনুসারে ওই রশিটা ওর উপরে একটা বল প্রয়োগ করবে, ওটাই হচ্ছে এই টি উপরের দিকে। আর হচ্ছে যে আরেকটা ফোর্স যেটা, ওটা হচ্ছে এই যে এই চেয়ারটা ওর উপর প্রয়োগ করতেছে, সেটাকে আমরা ধরলাম নর্মাল ফোর্স। তাহলে টি প্লাস এন, এই নর্মাল ফোর্সটা আসতেছে এই চেয়ার থেকে। আর এই যে সাপোজ এটা হলো চেয়ার,
তো চেয়ার যেহেতু এর উপরে একটা নর্মাল ফোর্স প্রয়োগ করতেছে এই ব্যক্তিটার উপর, তাহলে ওই ব্যক্তিটা চেয়ারের উপরে একটা নর্মাল ফোর্স প্রয়োগ করবে নিচে, এটা তো আছেই। তারপরে চেয়ারের ভর আছে, ওটার কারণে আরেকটা ফোর্স m2g, আর এইদিকে রশির কারণে, রশিতে যেহেতু একই টেনশন। নাও এবার ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল, কাজ শেষ। এখন ইকুয়েশন ইজিলি বের করা যাবে। তো ফার্স্টে ইকুয়েশন হইল যে মানুষটার ক্ষেত্রে মাইনাস m1g প্লাস n প্লাস t ইজ ইকুয়াল টু m1a, আর সেকেন্ডে চেয়ার m2g মাইনাস n প্লাস t ইজ ইকুয়াল টু m2a। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, এটাকে ফার্স্ট সেকেন্ড না লিখে পরে লিখব। তাহলে আমরা দেখি যে এবার হচ্ছে আমরা টেনশন না দিয়ে কি বের করব আগে সেটা দেখি। এখানে লেখা আছে ছেলেটির ভর 50 কেজি, চেয়ারের ভর 2 কেজি। রাশিটি কত বলে টানলে উপরে ওঠা শুরু করবে, মানে কত বলে টানলে। এই বলটা কি? এই বলটাই হইল যে টেনশন। ঠিক আছে, যেহেতু এই ফোর্স প্রয়োগ করবে এই বালকটা নিচের দিকে, ওই ফোর্সের রিয়াকশন, এই এক ফোর্স হচ্ছে অ্যাকশন আর এই ফোর্সের রিয়াকশন ফোর্স হচ্ছে টেনশন। তাহলে এফ আর টি হচ্ছে ইকুয়াল অ্যাকর্ডিং টু নিউটনস ল, থার্ড ল। তাহলে আমাদের টি বের করলেই হচ্ছে। তো এখন আমরা যেহেতু টি বের করব, টিকে আমরা না বাদ দিয়ে এনকে বাদ দেওয়ার চেষ্টা করি। তাহলে এন ইজ ইকুয়াল টু m1a মাইনাস টেনশন প্লাস m1g, আবার এই দিকে নিচে হলো n মাইনাস m2g প্লাস টেনশন মাইনাস m2a। ঠিক আছে, তাহলে এটা হলো ফার্স্ট ইকুয়েশন আর এটা হলো সেকেন্ড ইকুয়েশন। সব ঠিক আছে আশা করি। তাহলে আমরা লিখি ফ্রম 1 and 2 m1a minus t plus m1g is equal to m2g plus t minus m2a। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, টেনশনগুলোকে একই সাইডে আনলে 2t হবে, আর বাকি ফোর্সগুলোকে অন্য সাইডে নিয়ে যাই, m1a প্লাস m2a প্লাস m1g প্লাস m2g। তাহলে একবারে লিখে ফেলি a m1 প্লাস m2 প্লাস g m1 প্লাস m2। তাহলে আমরা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা তাহলে বের করার চেষ্টা করি। এখানে একটা কথা, যে কত বলে রশি টানলে উপরে উঠা শুরু করবে। উপরে উঠা শুরু করলে অ্যাক্সেলারেশন কত হবে? 0, কারণ এটা কেবলমাত্র শুরু করছে, তাই অ্যাক্সেলারেশন হবে 0। অ্যাক্সেলারেশন 0 হইলে এটা হবে জি m1 প্লাস m2 ডিভাইডেড বাই 2, আর তখন অ্যান্সারটা হবে যে, দাঁড়া বের করে বলতেছি, অ্যান্সারটা হইল যে 254.8 নিউটন। তো এভাবেই তোমরা এই ম্যাথটা করবা। একটু কঠিন কনসেপ্ট, এখানে মাল্টিপল মানে ইউনিক কনসেপ্ট আছে যেগুলো একটু ধরা কঠিন লাগতে পারে। তো
তো তোমরা যদি এই ফ্রি বডি ডায়াগ্রাম একে একে করার চেষ্টা করো তাহলে এই সিম্পল হওয়ার কথা। তো নেক্সট প্রবলেমে তাহলে আমরা যাই। আচ্ছা, তাহলে এটা হইলো আজকের লাস্ট প্রবলেম। তো দেখে নি এটা কেমন কিভাবে করব। এটা দেখে একটু সিম্পল মনে হলো। এখানে একটা প্যাচ আছে। প্যাচটা হইলো যে এই কপি কলটা, এটা তো পুরো একটা রিজিড বডির সাথে আটকানো, কিন্তু এই কপি কলটা এটা কোথাও আটকানো নাই, এটা নড়াচড়া করতে পারবে। তো এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? তো এই যে ধরো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে এই যে রশিটা, এই রশিটা তো পুরা কি বলো, পুরাটা একটাই রশি, তাহলে এই পুরা রশিতে টেনশন সমান থাকবে। তো ধরো যে এখানে টেনশন ধরলাম টি, এইখানে একটা টেনশন টি থাকবে, এইখানে একটা টেনশন টি থাকবে, কিন্তু এই টেনশন টি দুইটা প্রয়োগ কোথায় হবে? এই পুলিতে, এই পুলিতে প্রয়োগ হবে এই টেনশন টি দুইটা। কারণ হলো যে এখানে হচ্ছে পুলিটাও নড়াচড়া করতে পারে, পুলিরও অ্যাক্সেলারেশন হবে। তো সেই হিসেবে এইখানে যে টেনশনটা হবে এটা হলো 2t। তাহলে আমরা কিভাবে সলভ করব? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। এটা হলো যে m1, এখানে টেনশন হচ্ছে ডান দিকে, ডান বা উপর, আর এখানে হচ্ছে যে নিচে একটা m1g সাইন থিটা ফোর্স আছে। আর এই যে 2 কেজি পুলির জন্য উপরে হইল 2t ফোর্স, m2 ধরলাম এটাকে, আর নিচে হইল যে ধরো কি ফোর্স বলে, এটা হচ্ছে m2g গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমরা করব কি এখানে? আমরা এখানে করার চেষ্টা করব হলো একটা অ্যাক্সেলারেশন ধরবো। এই অ্যাক্সেলারেশনটা এখানে এ হবে। এখন কথা হলো এখানে কি অ্যাক্সেলারেশন সেম হবে? এ হবে না, অ্যাকচুয়ালি হবে না। কারণ হইলো যে তোমার এইটা যদি এ অ্যাক্সেলারেশন হয়, তাহলে এখানে এই যে দুইটা রশি আছে, সেম রশি দুইটা আছে, এর মানে এই যে এই সাইডে এখানে দ্বিগুণ রশি লাগবে, তাই ডাবল অ্যাক্সেলারেশন হবে। তো সেই হিসাবে এইদিকে হবে ডাবল অ্যাক্সেলারেশন, আর এইদিকে হবে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি নিচের দিকে হবে। তো যাই হোক, এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন হবে এ। তাহলে আমরা এটা সলভ করাতে চলে যাই। তো প্রথমে লিখব যে টি ইজ ইকুয়াল টু m1t মাইনাস m1g সাইন থিটা, এটা সমান সমান m1 টাইমস 2a। আর দ্বিতীয়টার ক্ষেত্রে m2g মাইনাস 2t ইজ ইকুয়াল টু m2a। তো এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু বের করি, এটা হবে যে 2m2a প্লাস 2m1a, অ্যাকচুয়ালি সরি 2m1a প্লাস m1g সাইন থিটা। নিচেরটার ক্ষেত্রে আমরা খেয়াল করি, আচ্ছা নিচেরটা আলাদা কিছু করা লাগবে না, আমরা টি এর ভ্যালুটা এখানে বসাই দিব। এটা ধরলাম 1 আর এটা ধরলাম 2। তাহলে আমরা যদি দেখি ফ্রম 1 and 2 আমরা কি পাই যে m2g মাইনাস 2 টাইমস 2m1a প্লাস m1g সাইন থিটা, এটা ইকুয়ালস টু m2a। তাহলে m2g আমরা অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটেশনাল গুলো আলাদা করব। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে m2a প্লাস 4m1a ইজ ইকুয়াল টু m2g মাইনাস 2m1g সাইন থিটা। তো এখন আমরা অ্যাক্সেলারেশন কমন নিলাম, m2 প্লাস 4m1 হইল এখানে, ঠিক আছে। তাহলে এখানে হবে
যে m2g মাইনাস 2mg, আচ্ছা এটা সেম থাকবে। তো এখন অ্যাক্সেলারেশন সমান সমান আমরা পাচ্ছি যে m2g মাইনাস 2m1g সাইন থিটা ডিভাইডেড বাই m2 প্লাস 4m1। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। তো এখন আমরা এখানে ভ্যালুগুলা যদি বসাই দিই তাহলে কত পাই এটা দেখি আমরা। এক মিনিট। অ্যান্সার হলো যে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আজকের স্লাইড এই পর্যন্তই। আশা করি পুলের সংক্রান্ত সব প্রবলেমগুলো অনেক হেল্পফুল ছিল এবং তোমরা যদি পরীক্ষায় যদি বাই চান্স কোনোটা চলে আসে অ্যান্সার করতে পারবা। আর এরকম আরও ভিডিওর জন্য অর্জকের পেজ এবং অর্জকের ফেসবুকে জয়েন থাকবা।